গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল রান্নার জোগাড় নিয়ে বসে পড়েছি। ছাদে জামা কাপড় মিলে এসে রোজকার যেরকম কাজ থাকে সেরকমই বন্ধুরা। চালটা ধুয়ে নিচ্ছি, ভাতটা বসিয়ে দেব। দাদাভাইয়ের ওই যে দাদাভাইটা খাবার নেবে বললো, সেই জন্য তাড়াহুড়ো করে ভাতটা বসিয়ে দিচ্ছি। বললো আজকে খাবার নেবে, আজকে তো নিরামিষই, মঙ্গলবার। কুমড়ো আলুর তরকারি আর কি বললো, উচ্ছে ভাজা নেবে বললো, সেই জন্য তাড়াহুড়ো করে রান্না বসাচ্ছি। সবজিটা এখনো কাটিনি, তবে সবজিটা কাটবো। ভাতটা বসিয়ে দিয়ে গিয়ে সবজিটা কাটবো, ভাতটাও হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা রাম দেখতে এলেন না। রাম ভাসান আর 4 দিন না 5 দিন বাকি। আজকে তো মঙ্গলবার, বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, আর 5 দিন বাকি আছে বন্ধুরা। আপনারা রাম দেখতে এলেন না, রামের কাছে পুজো দিলেন না। বড় করে রাম পুজো হয়, আর 5 দিন বাদেই ব্যাস হয়ে যাবে। 11 তারিখে রাম ভাসান হয়ে যাবে। আপনারা এলেন না, আমি নিমন্ত্রণ করেছিলাম, আপনারা এলেন না। প্রথম থেকে নিমন্ত্রণ করেছিলাম, যখন রাম পুজো হচ্ছিলো তখন থেকেই বলেছিলাম যে আসুন, আমাদের এখানে বড় করে রাম পুজো হয়। হ্যাঁ, বেশি কিছু না, যেখানে থাকেন সেখান থেকে ট্রেন ধরলে রামরাজাতলা বললি, হ্যাঁ, টিকিট কাটলে সেখানে নামিয়ে দেবে। মানে স্টেশন থেকে হয়তো 10-15 মিনিটের রাস্তা, 10 মিনিটের রাস্তা। তারপরেই রাম মন্দির পড়বে, তারপরেই হচ্ছে আমাদের বাড়ি। তো ঠিক আছে বন্ধুরা, এবারে এলেন না, আগের বারে যদি হয় আসবেন। তো ঠিক আছে বন্ধুরা, ভাতটা বসিয়ে দিই। তো বন্ধুরা, এই যে পটলগুলো কেটে নিচ্ছি। পটল আলু কুমড়ো দিয়ে একটা নিরামিষি তরকারি করবো, হচ্ছে ভাজবো।
উচ্ছেটা কেটে নিলাম, এবার কুমড়োটা কেটে নিচ্ছি বন্ধুরা। বড় বড় করেই কাটলাম। ছেলেরা একটু পড়তে বসেছে, আন্টি আসবে, কি খাবে সেটা বলছে না, পড়তে বসেছে। তো বন্ধুরা, এই যে আলুগুলো ধুয়ে নিচ্ছি জলে, ধোয়া হয়নি, এখন সবাই খাঁচাখাচ করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, এই দেখুন সবজি সব ধোয়া গেছে, নুনটা মাখিয়ে দিয়েছি, দিয়ে রেখে দিই, ভাতটা হয়ে গেলে তারপরে করব। তো মোটামুটি সব হয়ে গেছে, তরকারি করবো, উচ্ছে ভাজা করবো, আর সেরকম কিছু করবো। তো বন্ধুরা, আন্টি এসে যাবে, ছেলেরা কি খায় দেখি তারপরে। তো বন্ধুরা, এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা।